কিরে তুই কই যাচ্ছিস? একটু জারার বাসায় যাচ্ছি। তমাল তোকে পড়াতে আসবে না? উফ, নামটা নিও না তোমা, নামটা শুনলেই বিরক্ত লাগে। সারাক্ষণ পড়া পড়া, মাথাটা হ্যাং করে ফেল। ভালো জিনিস তো তোমার ভালো লাগবে না, তোমাকে প্রেসারের মধ্যে রাখে না, ওটাই একদম ঠিক আছে। শালা মানুষ না, একটা প্রেসার কুকার। আবার গলি মরবো ধরে একটা। ওই যে চলে আসছে। যা খুলে দিয়ে আসি। না না, তুমি দাঁড়াও, আমি যাই বলবো আজকে কম পড়বো। দেয়া যাবে না, মাফ করো। মাফ করো মানে? ও আপনি, আমি তো মনে করেছি কোনো ফকির। কয়েকদিন ধরে না খুব ডিস্টার্ব করতেছে। দারোয়ান আঙ্কেলকে বলে দিতে হবে কোনো আলতু ফালতু লোক যেন না ঢুকে। কিছু কিছু মানুষ আছে না, হুট করে একদম ভিতরে ঢুকে গাপটি মেরে বসে থাকে, বের করাই যায় না। কোথায় বসে থাকে? হৃদয়ে হ্যাঁ? হৃদয়ে। চোখ খোলো আর হিন্দি সিনেমা দেখা বন্ধ করো। হিন্দি সিনেমা দেখা লাগে না, বাংলা নাটক দেখলেই চলে। চাই না ছেলে তুমি কার হবে না কেউ তোমাকে, তুমি কারণ তো আমার। আজকে আমরা পড়বো হচ্ছে ইকুইলিব। আচ্ছা তুমি আজকে শাড়ি কেন পরেছো বলো তো? বুঝছেন না কেন পড়ছি? উফ, আপনি বোকা নাকি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, যা সব দিক থেকে ফোকাস সেম। ধর একদিকে যদি প্রেসার বেশি থাকে তাহলে অপর দিক মানে উল্টো দিকটা উল্টে যাবে। এখন বুঝলাম কেউ প্রেমে পড়লে কেন ভারসাম্য নষ্ট হয়ে যায়। ও না, এখানে কনসেন্ট্রেট করো প্লিজ। তো এটা থেকে আমরা কি বুঝি? এই দেখেন তো কানের দুলটা কেমন হয়েছে, বাণিজ্য মেলা থেকে খুব শখ করে কিনছি। খুব ভালো হয়েছে, তোমার মাথার সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। তোমার মাথা মোটা তো এই কারণে খুব সুন্দর একটা সামঞ্জস্য। এটাও কিন্তু এক ধরনের ইকুইলিব্রিয়াম। আপনি কিন্তু একদম কবির সিং টাইপের। কিসের সিং বুঝলাম না। গরুর মাথা আছে না, গরুর মাথার সিং। শাহিদ কাপুরের মুভিটা দেখেন, ওই যে নায়ক নায়িকার জন্য পাগল পাগল থাকে, নায়িকার জন্য একে মারে ওকে মারে, নায়িকার অ্যাসাইনমেন্ট করে দেয়, নায়িকার জন্য নতুন টিচার খুঁজে আনে, তারপর কি করে জানেন, নিজেই যেয়ে পড়ে। পড়াতে পড়াতে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে যায়। তোমার মাথায় লিটারালি মানে গোবর ছাড়া আর কিচ্ছু নাই। আসলে গোবর বললে তো ভুল হবে, তোমার মাথায় না কিচ্ছু নাই, গোবরও না। এভাবে আমি যদি একটু সরি ইটস ওকে। আমি যে তোমাকে টোকা মারলাম না, যেহেতু খালি এই কারণে একটা ঠন ঠন আওয়াজ হয়েছে, শুনতে পেয়েছো? তুমি দাঁড়াও, আমি তোমার টিচার, আমি তোমাকে বলছি তুমি দাঁড়াও। উফো, সুন্দর করে বলেন। হ্যাঁ, এবার কান ধরো। না, কান ধরো। কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে ফেল করে তাকিয়ে আছো কেন? তোমাকে লাজ শরম বলতে কিচ্ছু নেই? ভালো লাগে। অন্যদিকে ফিরো। এই পিচ্চি, তুমি কি আমার কথা শুনতে পাও না? তোকে আমার লাগতেছে কেন? কারোর সাথে যুদ্ধ করে আসছিস? বন্যাকে পড়ানো আর যুদ্ধ করা একই কথা, শুধু পার্থক্য হচ্ছে যুদ্ধটা আমি একা করি আর ও হচ্ছে নীরব সৈন্যের মতো ভূমিকা পালন করে। সপ্তাহের এই 2টা দিন আমি পুরো পাগল থাকি। মা, তুমি যে কেন আমাকে এই ঝামেলার মধ্যে ফাঁসালে? আমি আবার কি করলাম? বন্যার মাই তো এত করে বললো আপনার ছেলেটা বুয়েটে পড়ে, আমার মেয়েটাকে যদি একটু দেখিয়ে দেয়। এত ভালো একটা ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি, মাত্র কয়দিন হলো আমাদের কলোনিতে আসছে। তোমার এতই ভালো লাগলে তুমিই পড়াইতা ওকে। আমাদের সাথে ওদের কি ভালো একটা সম্পর্ক না? তুমি তো বলতে পারতা যে আমার ছেলে ঘুমচুম কোন ইউনিভার্সিটিতে পড়ে। তোমার কেন ভাব দেখায় বলতে হলো আমার ছেলে বুয়েটে পড়ে? তুমি তো আমাকে